করলা স্বাদে তেতো হলেও এইটা খাওয়া খুবই উপকারী। করলা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। আর এই ভ্যাপসা গরমে করলা খাওয়া তো শরীরের জন্য খুবই উপকারী। আমার বাড়িতে আজকের মেনুতে থাকছে করলার ভাজি। তবে আমি বেশিরভাগ পাকা করলার ভর্তা, আর করলা যদি একদমই টাটকা হয় বাজার থেকে সবেমাত্র নিয়ে আসা, তাহলে আমি অনেক সময় করলার ঝোল করি বড় মাছ দিয়ে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। তবে আজকে আমার বাড়ির দুপুরের মেনুতে করলা ভাজি থাকবে। করলা ভাজি যদি একটু বেশি করে পেঁয়াজ, রসুন আর একটু তেল বেশি করে দিয়ে যদি মচমচা করে ভাজি করা যায়, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর করলার যে তেতো ভাব সেটা অনেক কম হয়। যে কোনো ভাজি যদি একটু বেশি করে তেল, পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে যদি একটু মচমচা করে ভাজা হয়, তাহলে কিন্তু খেতে অনেক দারুণ হয়। আর করলা যেহেতু একটা তেতো সবজি, তো এইটা যদি একটু মচমচা করে ভেজে দেওয়া হয়, তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর তেতো ভাব অনেকটাই কমে যায়। আমি বেশিরভাগ করলা ভাজি একটু মচমচা করেই রান্না করার চেষ্টা করি, যাতে খেতে ভালো লাগে আর তেতো ভাবটা কমে যায়। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাও কিন্তু করলা ভাজি খেতে দারুণ পছন্দ করে। সেও করলার যে কোনো আইটেমই খুব মজা করে খায়। তো আমি চেষ্টা করি তাকে সব রকম সবজির সাথে পরিচয় করে দেওয়ার, খাওয়ানোর। আলহামদুলিল্লাহ সেও খায়।